কত পুরানো সেই গেট। এই গেট দিয়ে কেউ বলতে পারবে না, অনেক পুরানো দিনের এটা, মানে আমার দাদার দাদারাও বলতে পারবে না। ঐতিহাসিক এই মসজিদের সমস্তটা দেখানোর চেষ্টা। কূপগুলো থাকার একটাই কারণ, পীরগঞ্জ উপজেলার অন্যতম একটি ইউনিয়ন 10 নং সানিরহাট। এই সানিরহাট ইউনিয়নে খোলাহাটি গ্রামে অবস্থিত 1658 খ্রিস্টাব্দের একটি জামে মসজিদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম গেট। এই গেট দিয়েই ভিতরে যেতে হবে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মসজিদের আমি ভিতরে যাব এবং সেখানকার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা এখানেই? হ্যাঁ, এখানে আমার বাসা। এই যে চমৎকার একটা মসজিদ দেখতে পেলাম, এটার ইতিহাস সম্পর্কে কোনো জানা আছে? ইতিহাস এটা কেউ বলতে পারবে না, অনেক পুরানো দিনের এটা, মানে আমার দাদার দাদারাও বলতে পারবে না। ইসলাম প্রচার করার জন্য কিছু লোক ছিল, তারাই এসে এখানে স্থাপন করছিল। শাহ সুফি ফারুহি রাদিয়াল্লাহুর এইটা হলো মাজার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে 4টি কবর রয়েছে, অনেক পুরাতন। এরপর আসেন, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় গেট। বলা যায় মসজিদে প্রবেশ করার জন্য এটাই হলো প্রথম গেট। দেখেন কত পুরানো সেই গেট। এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। বারান্দায় দুটি কবর পাবেন। অনেকেই মনে করে এই মসজিদে জিন বসবাস করে। মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রেরিত প্রখ্যাত সাধক ইসলামিক চিন্তাবিদ হজরত শাহ সুফি শেখ ফাহরি রাদিয়াল্লাহু কর্তৃক তিনি এখানে প্রথম আসছিলেন এবং ধর্ম প্রচার কাজের জন্য তিনি এখানে এসেছিলেন। তখন তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। প্রথম নির্মাণ সালটি ছিল 1628 থেকে 1658 খ্রিস্টাব্দের মধ্যে। 350 বছরের পর মুসলিমদের পক্ষে কাজী জহিরুল ইসলাম কর্তৃক এটা পুনর্নির্মাণ করেন 1989 সালে। ঐতিহাসিক মসজিদ এই জান্নাতুল ফিরদাউস মিনার এইটা নির্মাণ করেন মরহুম আলী আহমেদ চৌধুরীর প্রতিশ্রুতি অনুযায়ী ওনার ছেলে মেয়ে কর্তৃক এটা পক্ষে তিনি নির্মাণ করেন 2011 খ্রিস্টাব্দে। সেই সঙ্গে এখানে সুন্দর একটি অজুখানা রয়েছে, দেখতে পাচ্ছেন চমৎকার একটি অজুখানা। আর এপাশে এটা পাবলিকদের জন্য কবরস্থান। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খোলাহাটি সেই ঐতিহাসিক মসজিদ, যে মসজিদের ভিতরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানকার কারুকার্য। আলহামদুলিল্লাহ, দেখছেন এখানে খতিব তিনি এখানে খুতবা পাঠ করে থাকেন। সমস্ত মসজিদের ভিতর আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে উল্লেখ থাকে হীরা পর্বত মক্কা এবং তুর পাহাড় মিশর এবং সাহাবি গাজ জর্ডান। ঐতিহাসিক মসজিদের পাশেই আমি দেখেছি বিভিন্ন জায়গায় এরকম কূপগুলো রয়েছে। এই কূপ থেকেই পানি সংগ্রহ করে অজু করে তারপর মসজিদে ইবাদত করতেন। আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম ঐতিহাসিক অনেক মসজিদ। পার্শ্ব থেকে অনেক সুফি সাধকেরা আমাদের দেশে এসেছিলেন ধর্ম প্রচার কাজে। তাদের ধর্ম প্রচার করতে গিয়ে কেউ জীবন দিয়েছে বিভিন্ন প্রান্তরে। তাদের এই অবদানগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের হৃদয় এবং মণিকুঠিরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।